Hello everyone, আমি সৌমজিৎ and I welcome you all to another episode of our Orissa Trailblaze series. আমাদের আগের পর্বে আপনারা দেখেছেন আমরা কলকাতা থেকে ড্রাইভ করে দারিংবাড়ি পৌঁছেছি। এই ভ্লগে আপনাদের সাথে আমাদের দারিংবাড়ি ঘুরে দেখার অভিজ্ঞতা, বিভিন্ন টুরিস্ট স্পটস, ওয়াটারফলস আর ভিউ পয়েন্টস শেয়ার করব আমরা। তাই ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন and please stay tuned. আমরা আমাদের দারিংবাড়ি ট্রিপের দ্বিতীয় দিন বেরিয়ে পড়লাম এক নতুন অ্যাডভেঞ্চারের সন্ধানে। আমরা এগিয়ে চলেছি ইস্টার্ন ঘাটসের মনোমুগ্ধকর দৃশ্যের মধ্যে দিয়ে। এই সবুজ পাহাড়ি রাস্তা আমাদের রোমাঞ্চকর যাত্রাকে আরো বিশেষ করে তুলছে। আমরা এখন বেরিয়ে পড়েছি মান্দাসুর ওয়াটারফলস যাওয়ার জন্য। প্রায় 40 কিলোমিটার কাছাকাছি আমরা যেখানে আছি দারিংবাড়িতে, সেখান থেকে। আর এই গাড়িতে সবাই গেছি, আমি, রিম, অন্বেষা। রাস্তা তো খুবই সুন্দর আর খুব ভালো সিনিক ভিউ, আর সেটা আপনারা দেখছেনই নিশ্চয়ই ভিডিওতে। দেখা যাক ওখানে গিয়ে আমরা নিজেরা কি এক্সপিরিয়েন্স করি। সঙ্গে ভাই যে রাস্তাটা দেখুন, don't know about the destination we are heading to, but এটা বলতে বাধ্য হচ্ছি যে এই গ্রামের ভেতর দিয়ে পাহাড়ের কোল দিয়ে আমাদের জার্নিটা will be forever memorable. এই বলতে বলতেই we have reached our first destination of the day. আমাদের প্রথম গন্তব্য মান্দাসুরু ভিউ পয়েন্ট অ্যান্ড নেচার ক্যাম্প। এই স্থানটি তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখান থেকে পুরো ভ্যালির দৃশ্য চোখে পড়ে, যেন প্রকৃতি নিজের হাত দিয়ে তৈরি করেছে। এই স্থানে সময় কাটানো, ছবির জন্য পোজ দেওয়া, সবকিছুই যেন স্মরণীয় হয়ে থাকবে আমাদের মনে। এখানকার রাস্তাটা একটুখানি আপনাদের আসার সময় হয়তো জিপিএসে দিলে পরে একটু ভুল দেখাতে পারে, তো রাস্তা কাউকে জিজ্ঞেস করে নেবেন যে নেচার ক্যাম্প কোথায় যাব। আর যেটা মান্দাসুরু ওয়াটারফল সেটা কিন্তু একটা অন্য রাস্তায়, মানে একটা রাস্তা কেটে যাচ্ছে, সেইখানে ওটা দিয়ে যেতে হবে। সেটা আমরা যাচ্ছি এবারে, আপনারা দেখে নেবেন। আর এই নেচার ক্যাম্পে ঢোকার জন্য কোনো চার্জেস নেই, বাট আপনারা গাড়ি নিয়ে যেটা আসবেন সেই গাড়ি রাখার জন্য 50 টাকা পার্কিং ফি দিতে হবে।
এই রুমগুলো আপনারা রেন্টে নিতে পারেন। এইটা যেরকম হলো ডাইনিং হল, এখানকার রুম রেন্ট ঠিক জানা নেই, মোস্ট প্রবলি 4000 কি এরকম সামথিং হবে রুমের রেন্ট এখানে। আপনার এখানকার টিফিন চার্জেস বা ফুড চার্জেস। এই হলো ডাইনিং হল। দিয়ে গেলাম এখানে একটু কফি খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর আমাদের ট্রিপটা কন্টিনিউ করব। এখানে পকোড়া আপনাদেরকে দেখালাম যে কি কি পাওয়া যায়। আপনারা এখানে যে ডাইনিং হলটা এখানে বললে পরে আপনাদেরকে সেইগুলো লাঞ্চও আপনারা এখানে করতে পারেন। এই হলো এদের ডাইনিং, এটা একটা ডাইনিং হল দেখালাম, প্লাস এখানে বসে আপনারা স্ন্যাক্স করতে পারেন, লাঞ্চ করতে পারেন। আর এই যে যেগুলো বলছিলাম এই হলো রুমগুলো, এই রুমগুলো আপনার রেন্টে থাকতে পারেন। এখানে এসে আমরা যেরকম দারিংবাড়িতে স্টে করছি তেমনি এখানেও আপনারা স্টে করতে পারেন। এরকম ভাবে কে বিরাট করে দৌড়োয়? কিরম করে বল বল বল, কিরম করে দৌড়োয়? আরে বল। আমরা বেরিয়ে পড়েছি মান্দাসরু নেচার ক্যাম্প থেকে, এবারে যাচ্ছি মান্দাসরু ওয়াটারফলের দিকে। সোজা রাস্তাটা থেকে রাইট নিবি। এই যে এইখান দিয়ে এসে আমরা আবার রাইট সাইডে নিয়ে চলে যাব। এটা দিয়ে আমরা এসেছিলাম, আমরা এইদিকে যাচ্ছি, এটা হলো ওয়াটারফলের দিকে। এই যে ওয়ে টু ওয়াটারফল। আপনারা এই সাইন বোর্ডটা খেয়াল রাখবেন। এখানে এই বোর্ডটার খেয়াল রাখবেন, এই নিচে নামতে হবে আমাদের, এটা হেঁটেই যেতে হবে, গাড়ি এখানে পার্ক করে এই রাস্তার উপর আমাদের নিচে যেতে হবে। এই সাইনবোর্ডটা খেয়াল করবেন, এইখানে দেওয়া আছে যে এই রাস্তার দিকে হলো ওয়াটারফল। আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম, এসে এখানে পার্ক করলাম, করে এই রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তা দিয়ে হেঁটে প্রায় আমাদের সাথে যারা এসছে তারা প্রায় পাগল বলা যেতে পারে। সামনের যে এই 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 মানুষটা তো পুরোপুরি দেখতেই পাচ্ছেন। যাই হোক, এখান থেকে হেঁটে প্রায় 500 মিটার মতন যেতে হবে, গেলে পরে ওয়াটারফল পৌঁছে যাবেন আপনারা। এইটা হলো ওয়াটারফল ঢোকার রাস্তা, 10 টাকা এন্ট্রি ফি। এইখান দিয়ে এন্ট্রি করে 10 টাকা করে এন্ট্রি চার্জ লেখা, ডোন্ট টাচ এনি ট্রি প্লিজ। এখান দিয়ে লাঠি নিয়ে নিতে হবে, মোস্ট প্রবাবলি এদের কোনো ট্রেকিং এর কোনো পার্ট আছে, জানি না কতখানি ট্রেক করতে হবে বা কি করতে হবে। লাঠি তো ধরিয়ে দিল, এবার এই যে লাঠি, এবার কতখানি ট্রেকিং সেটা একটা বিষয়, কারণ পরে এসেছি আমি ক্রক্স, কতখানি ট্রেকিংটা
প্রপারলি করতে পারবো, দেখা যাক। বাকি সব এরাও আসছে, সবাই একটা করে লাঠি ধরে নিয়েছে। এই যে পাগলামির লক্ষণ আবার দেখানো শুরু করে দিয়েছে। মেরেই দেবো সবজিকে। এইখানে একটা বোর্ড আছে, এইটা হলো ভিউ পয়েন্টের রাস্তা। এই যে ভিউ পয়েন্ট, আর আমরা যাচ্ছি ওয়াটারফলের দিকে। ট্রেকটা যথেষ্ট নিচে অবধি যেতে হচ্ছে আমাদের। আর আপনারা যখন আসবেন প্লিজ ডু ক্যারি আ বটল অফ ওয়াটার, কারণ যথেষ্ট নিচে নামতে হবে আর উঠতে গেলে পরে ততখানি কষ্টের সম্মুখীন হতে হবে। এটা সত্যি খুবই সুন্দর, মানে the trek we did was really worth it without any doubt, and the place is really nice, but it's tough, not very tough, but it's tough and unexplored. Anyway, let's show you the waterfall. প্রকৃতির এই আশ্চর্যজনক সৃষ্টি, যেখানে জল পাহাড়েরও ওপর থেকে নেমে আসছে, যেন তার নিজের সঙ্গীত রচনা করছে। এই রোমাঞ্চকর অভিজ্ঞতা আমাদের মুগ্ধ করে তুলেছে। We are truly mesmerized by the beauty of this place. আমাদের পরবর্তী গন্তব্য লাভার্স পয়েন্ট, তবে সেখানে পৌঁছানোর রাস্তাটা হলো একটি চ্যালেঞ্জ। ডিউ টু দ্য রেনফল সিন্স লাস্ট ফিউ ডেজ, দ্য রোড ওয়াজ ফুল অফ মাড অ্যান্ড স্লাশ। তাহলে আমরা যে রাস্তাতে দিয়ে এলাম গাড়ি নিয়ে, প্রচণ্ড স্লিপারি হয়ে আছে, পুরো কাদা এরকম দেখতেই পাচ্ছেন, এরকম ভর্তি গাড়ি জাস্ট এদিক ওদিক পুরো স্লাইড করতে থাকছে, দেখতেই পাচ্ছেন। আমরা সেই জন্য ওইখানে গাড়ি রেখে এবারে হেঁটে এগোচ্ছি। দেখা যাক কি কি এক্সপিরিয়েন্স করি, দেখা যাক। তবে প্রকৃতির সৌন্দর্যের কাছে এই চ্যালেঞ্জটাকে অতি সাধারণ মনে হচ্ছে। লাভার্স পয়েন্ট, যেখানে প্রকৃতি ও প্রেমের মিলন ঘটে, এখানে সময় কাটানো এবং ছবি তোলা আমাদের এই দিনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। এই আমরা সবাই লাভার্স পয়েন্টে এসেছি, এই রেনকোট পরে লাভার্স পয়েন্টে এসেছি। বৃষ্টি পড়ছে, তাই জন্য রেনকোট পরে নিয়েছি। চারজনের 4 রকমের রেনকোট। Finally, we are heading for our final destination of the day, Pangali Valley. পাঙ্গালি ভ্যালি,
ভিউ পয়েন্ট। এটা জাস্ট দারিংবাড়ি থেকে আমরা যেখানে আছি সেখান থেকে অ্যারাউন্ড 10 কিলোমিটারের মধ্যে। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ অফ বাঙালি ভ্যালি। এই সিরিন ভ্যালিতে এসে আমাদের মন যেন এক ধরনের শান্তি খুঁজে পেল। দিনের শেষ অংশে এই স্থানটি আমাদের পুরো যাত্রাকে সম্পূর্ণ করে দেয়। আর এই রাস্তাটা চলে যাচ্ছে হলো ওই ফলটার নাম কি ছিল, মৃদুবন্ডা ওয়াটারফলের দিকে। আর এই রাস্তাটা হলো যেখান দিয়ে আমরা এলাম দারিংবাড়ির দিক থেকে। দারিংবাড়ি থেকে এটা 10 কিলোমিটারের ভেতরে এই ভিউ পয়েন্টটা। এই হলো অঙ্কুশ, অবসেসড উইথ হিজ কার। যেখানেই দাঁড়াচ্ছে সেখানেই গাড়ির সাথে ফটো তুলছে। আমারও খুব প্রিয় ওর গাড়ি। আর এই হচ্ছে রিম, অন্বেষা, যারা নিয়োগ। আমরা এবারে আমাদের হোটেলের দিকে রওনা দিই, নিজেদের হোটেলের দিকে রওনা দিচ্ছি। After covering all the spots, we are heading back to our hotel. This day was truly special. Every moment spent in nature will remain in our memories. আজকের দিন এখানে শেষ করছি। পরবর্তী পর্বে আরও নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরব। As the sun sets on another day of exploration, join me in the next episode as we unravel more hidden gems and cultural treasures. Until then, stay tuned, and if you like this video, please like, comment and share the video. Also subscribe to our channel if not done already, and click on the bell icon for getting notified every time we upload a new video. Stay safe and take care until we meet again.